কে না জানে গল মুশফিকের লাকি গ্রাউন্ড। এখানেই দেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির মালিক হয়েছিলেন মুশি। ব্যাট প্যাচ কাটাতেও সেই ভেন্যুকেই বেছে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। 14 ইনিংস আগে পাকিস্তানের বিপক্ষে 191 রান করেন মুশফিক। মাঝে আর কোনো 50 নেই। সমালোচনার চাপ যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মুশফিক জানিয়ে দিলেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সেঞ্চুরি দিয়ে ফর্মে ফিরলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান, দুটি রেকর্ডই তার দখলে। 97 টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন 6160 রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ 3 ডাবল সেঞ্চুরি রেকর্ডও করেছেন। মুশফিকের হয়তোবা এটাই শেষ শ্রীলঙ্কা সফর। এখন পর্যন্ত 97 টেস্ট খেলা মুশফিকের 38 বছর হয়ে গেছে। ওয়ানডে টি-20-র পর ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও দ্রুত অবসর নিতে পারেন বাংলাদেশি এই ক্রিকেটার। মুশফিকের মতো শান্ত উদযাপন করেছেন সেঞ্চুরি হাঁকিয়ে। সময়টা ভালো যাচ্ছিল না ব্যাট হাতে। গল টেস্ট খেলতে নামার আগেও তার নড়বড়ে ব্যাটিং নিয়ে কত আলোচনা। তবে 4 বছর পর শ্রীলঙ্কার মাঠে টেস্ট খেলতে নেমে শান্ত ফেরালেন পাল্লেকেলের সুখস্মৃতি। গলে টেস্ট ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। লাল বলে সবশেষ 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন 2023-এর নভেম্বরের সিলেট টেস্টে। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। মাঝে কেটে গেছে 19 মাস। বাংলাদেশের নাজুক শুরুর পর শান্তর দৃঢ়তায় বিপদ কাটে বাংলাদেশের। অভিজ্ঞ মুশফিকের সঙ্গ পেয়ে সাহসী টাইগার অধিনায়ক। দুজনের রেকর্ড জুটিতে গল টেস্টে দারুণ কামব্যাক টাইগারদের। টপ অর্ডারে ধস নামলেও মিডল অর্ডারে শান্ত মুশফিকের অতিমানবীয় ব্যাটিংয়ে শক্ত অবস্থানে বাংলাদেশ। সম্প্রতি টানা ব্যর্থতার পর ক্রিকেট প্রেমীদের জন্য এমন পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তির।